আপনাকে স্ক্যামারদের চেয়ে বুদ্ধিমানের ভালো বেশি স্বাগত জানাই। এবারে প্রশ্নটা, যদি মেসেজ আসে ফেস্টিভ্যাল অফার চলছে, শুধু কিউআর স্ক্যান করুন, ইউপিআই পিন দিন আর 10,000 টাকা। সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, আবার দিবঙ্গতা চলে এসছে। আচ্ছা, ঠিক এর আগের ভিডিওটাই দেখিয়েছিলাম। এই ডেননের স্টিরিও সেটটা রেস্টুরেন্টে বাজানো হচ্ছে, কিন্তু এটা হোম সেট অনলি, হোম পারপাস। রেস্টুরেন্টে বাজালে অনেকক্ষণ বাজাচ্ছে। যাকে আমি যে সেটগুলো তৈরি করি, সে রেস্টুরেন্ট বলুন আর বাড়িতে বলুন আর যেখানে খুশি বলুন, মাঠে ঘাটে যেখানে খুশি যত ইচ্ছা বাজান, যত ঘন্টা ইচ্ছা বাজান, কিছু হবে না। কিন্তু এদের একটা লিমিটেশন থাকে, কোম্পানির প্রফিট থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, অনেক আছে। যা গিয়ে কাজের কথা বলি, আগের ভিডিও যারা না দেখেছেন, এই ভিডিও প্রথম দেখছেন, প্লিজ ওই ভিডিওতে যান, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। না হলে আপনাদের যে শিক্ষার যে দিচ্ছি, কিছুটা অন্তত তো মানে শিখতে পারবেন। তো এই জায়গাটা দেখিয়েছিলাম বন্ধুরা। কাজের কথায় আসি। কল করার সময় রাত 8টা থেকে 9টা, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আমার সঙ্গে কথা বলতে গেলে। বাকি কল করতে পারেন, অন্য আমার স্টুডেন্টরা ধরবে। এই জায়গাটা ঠিক দেখানো যাচ্ছে কিনা, এই জায়গাটা পুরো বান্ড হয়ে গেছিল এই জায়গাটা, এবং কি রেজিস্ট্যান্স গুলো এমন ভাবে পুড়েছিল, মানে তার ভ্যালু বার করা বিশাল ব্যাপার। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। প্রথমত আপনাদেরকে প্রচুর করে সার্কিট দরকার নেই, যে সার্কিট দিই, অমুক দিন তমুক দিন, সার্কিট ফার্কিট কিছু দরকার হবে না। আপনার ব্রেনই আপনার সার্কিট, তবেই কিন্তু আপনি যে কোনো সেটই চালাতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি গুছিয়ে রেখেছি, আমি সবই গুছিয়ে রাখি। এই যে দেখুন বন্ধুরা, রেজিস্ট্যান্সের অবস্থা দেখুন। এই ভ্যালু বার করতে পারবেন? একদম উড়ে গেছে। মেগা অংশে দিলেও কোনো ভ্যালু পাচ্ছি না, কিন্তু এটা হবে ওহমসে। আর ক্যাপাসিটার গুলো এটাও গেছে শর্ট। আর গুলো হাতের কাছে যদি পাই দেখাচ্ছি, কালকে দেখিয়েছিলাম তো আপনাদেরকে এর আগের ভিডিওতে। এই যে ক্যাপাসিটার দেখুন কিভাবে ব্লাস্ট করেছে দেখুন। আর মেনলি ওই কুলিং প্রবলেম। আমি একটা ফ্যান লাগিয়েছি, এটা 12 ভোল্টের। তো ভোল্টেজ গুলো আমি কিন্তু ওই আলাদা একটা সস্তার বাজারে মার্কা একটা ছোট্ট এসএমপিএস লাগিয়ে ব্লুটুথ করে দিলাম, এখানে 12 ভোল্ট দিয়ে দিলাম, ওইসব করি না। সার্কিটকে স্টাডি করবেন, কোথা থেকে আপনি 12 ভোল্ট নিলে সেটেরও কোনো হ্যাম্পার হবে না, কিচ্ছু হবে না, সেটের কিচ্ছু হবে না। সেইখান থেকে 12 ভোল্ট নিতে হবে, সেখান থেকে 5 ভোল্ট নিতে হবে। মেইনলি প্রবলেম ছিল একটা চ্যানেল প্রবলেম, আর এদিকে হচ্ছে ব্লুটুথ, এর নিজস্ব যে ব্লুটুথ আছে, ব্লুটুথটা হঠাৎ হঠাৎ কাট অফ হয়ে যাচ্ছিল ইনপ্রপার মানে সাপ্লাইয়ের জন্য। আর এইটা হলো এর হচ্ছে ডিকোডার, টোটালি সিল করা আছে, ভেতরে কন্ট্রোলার সব আছে। এখানে দেখুন আমি 5 ভোল্ট একটা আইসি ব্যবহার করেছি। আর সেট সম্পর্কে আগের ভিডিওতে পুরো বলা আছে, সেই ভিডিওটা, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের কমপ্লিট দেখা হলো। তো সেক্ষেত্রে এইখানে যত লাল কালার দেখতে পাচ্ছেন, এই যে সব লাল কালার করেছি, এটা আমি করে থাকি কারণ যেগুলো যেগুলো আমি চেঞ্জ করে থাকি সাধারণত, সেই তার উপরে আমি লাল রং করে দিই। কারণ কি, নেক্সট কোনোদিন খারাপ টারাপ হলে তখন বোঝা যাবে আমি এর আগে কি কি কাজ করেছিলাম। যদিও আমাদের সমস্ত কম্পিউটারাইজড বিল হয়, কম্পিউটারে সমস্ত কিছু রেকর্ড রাখা হয়, তাও আমি যাতে এক চান্সে বুঝতে পারি যে কোন কোন জিনিসগুলো, পার্টস গুলো চেঞ্জ হয়েছিল, সেইগুলো সব রেট করা থাকে। তো সেটটা টোটাল রেডি হয়ে গেছে। এইবারে আপনারা ওই ক্যাপাসিটার বা ওই রেজিস্ট্যান্সের ভ্যালু কি করে বার করবেন? ওই একটাই কথা, ওই রেজিস্ট্যান্সের ভ্যালু পুরো পুড়ে গেছে। আপনাকে এবারে স্টেজ বাই স্টেজ দেখতে হবে, এটা কোন স্টেজে আছে, এর কাজ কি, এখানে এই সব আপনার জ্ঞান রাখতে হবে। অত সোজা না, মার্কেট থেকে কি টানলাম, একটা ক্যাবিনেট আনলাম, একটা ট্রান্সফর্মার কিনলাম, এই দেখুন 200+200, এই দেখুন 100+100, ওইসব না ভাই, না। এখানে প্রচুর নলেজ রাখতে হবে, প্রচুর নলেজ রাখতে হবে, তবে না আপনি এই জায়গায় যেতে পারবেন। এরকম একটা কেন 20টা রেজিস্ট্যান্স পুড়ে গেল, আমার ক্ষমতা আছে, আমি বার করে বলে দেবো এখানে এসএমডি পুড়ে যাচ্ছে, সেখানে আমি বলে দিচ্ছি যে এখানে এই থাকবে, এখানে এই থাকবে। তাহলে মেন কথা হচ্ছে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে। স্টাডি করলে আপনার কাছে ইয়ামা যা আর এটা ডেনন যা। এই তো আমার কাছে এক্ষুনি একটা পুরো সেট আসছে, সেম ভিডিও আপনাদেরকে দেব, বন্ধুদেরকে আমার দেখাতেই হবে। সাউন্ড প্রসেসর, সাউন্ড কার্ড, প্রফেশনাল লেভেলে যারা কাজ করে তারা এইটাকে সফটওয়্যার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে তারপরে
এরা সাউন্ড এডিটিং করে। আপনারা সিনেমায় যত সিরিয়াল দেখছেন বা ভালো ভালো গান শুনছেন, সমস্ত এইসব মেশিনের দ্বারা, এই সমস্ত প্রফেশনাল মেশিন এই দিয়ে টিউন করে সমস্ত সফটওয়্যার ডাউনলোড আপলোড সমস্ত এর দ্বারা, কম্পিউটারের দ্বারা হয়। এইটা সাউন্ড প্রসেসর, সাউন্ড কার্ড। ঠিক আছে বন্ধুরা, এটাও খারাপ হয়েছে, একটু আগে এসছে। প্রচন্ড অনুরোধ, মানে খুব তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ তারপরে এটা বিজনেস প্রফেশনাল, ওই ভাড়া খাটা সেট নয় যে মাঠে ফাংশন হচ্ছে এটা যাবে। এটা প্রচুর কস্টলি সেট আছে, এগুলো যারা প্রফেশনাল সাউন্ড এডিটিং করে অনলি ফর তাদের জন্য। ঠিক আছে, এটার ভিডিও সম্পূর্ণ আসবে আপনাদের কাছে। টোটাল ডেড হয়ে এসছে, একটা রিলে আছে, দুটো রিলে আছে, রিলেটাকে ট্যাক 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 করছে, ক্লিক মোড করাচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা বলতে গিয়ে মানে বলছি যে আমি এইখান থেকে বলে দিচ্ছি যে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, ক্যাপাসিটার ভ্যালু কত হবে, একদম বানাও। কিন্তু অনেকেই ফোন করছে বা ছবি পাঠিয়ে বলছে যে স্যার এখানটা পুড়ে গেছে। আরে আমাকে তো ওই জায়গায় স্টাডি করতে হবে। আপনি আপনার কাছে সেট আছে, একটা ছোট্ট একটা ফটো তুলে আমাকে পাঠাচ্ছেন যে এর ভ্যালু কত হবে, এরকম পাঠাবেন না। সেট নিয়ে আসতে হবে, বোর্ডটা সার্কিটটা নিয়ে আসতে হবে, তবে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি স্টাডি করে আপনাকে বলে দেবো। ক্রিস্টাল কারোর ভেঙে পড়ে গেছে, বলছে ক্রিস্টালের ভ্যালু কত হবে। আর আমাকে স্টাডি করতে হবে তো, আমাকে প্রত্যেকটা সার্কিট, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা সার্কিট আলাদা আলাদা হয়, প্রসেসর আলাদা হয়। তো সেই জায়গায় আমাকে স্টাডি করে তবেই না আপনার, আমি তো বলতে চাই আপনারা শিখুন, আপনারা জানুন, আপনারা কাজ করুন। তো যাক, একে কুলিং ফ্যান লাগাতে হয়েছে। আপনারা ভাবছেন এটা ছোট্ট কুলিং ফ্যান, না, এটা হাই স্পিড কুলিং ফ্যান, কিন্তু একদম সাউন্ডলেস তো হয় না, সাউন্ড আছে খুবই কম। আর করে দিয়েছি, আর এর ব্লুটুথটাও রেডি হয়ে গেছে, ডেননের ব্লুটুথ উইথ। এইখানে কি করেছি, এইখানে যে ফাংশন সুইচ আছে, এই ফাংশনে, এটা কিন্তু ডিজিটাল ফাংশন, দেখতে এরকম হলে কি হবে, এটা একটা এনকোডারের কাজ করছে। যাক গিয়ে এইখান থেকে আবার আমি একটা ভালো ব্লুটুথ লাগিয়েছি, খুবই ভালো ব্লুটুথ এটা, ওই বাজারে সস্তা দামের ব্লুটুথ নয় এটা। তো এই ব্লুটুথটা লাগিয়েছি, লাগানোর পরে এইটা হচ্ছে সিডি মোডে লাগিয়ে দিয়েছি, কারণ কোনো বাই চান্স রেস্টুরেন্টের ব্যাপার তো, যদি এর ইনবিল্ট ব্লুটুথটা কোনো সময় মিসবিহেভ করে, তখন এই ব্লুটুথে অনায়াসেও কানেক্ট করে নিতে পারবে। তো এই গেল। তো আগের ভিডিওতে বারবার বলছি, আগের ভিডিওতে কোথায় কি ভোল্টেজ থাকবে না থাকবে সবই বলেছি, তাও আজকে আপসা একটু বলে দিচ্ছি। 3535 ট্রান্সফর্মার 8 অ্যাম্পিয়ারের মতো, সেইখান থেকে হচ্ছে মেন অ্যাম্পলিফায়ার হচ্ছে সিম্পলি স্টিরিও সেট ট্রানজিস্টারাইজ। 3535 পরে এখানে ডিসি ভোল্টেজ হলো, ডিসি ভোল্টেজ হওয়ার পরে ওই 35 প্রায় 45 46 47 ভোল্ট মতো হয়ে যাবে। তারপরে এই তারটা দেখছেন, এটা অক্সিলারি পাওয়ার সাপ্লাই, এখানেও ডুয়েল পাওয়ার সাপ্লাই দরকার, সেইটা এই জায়গাতে তৈরি হয়েছে, দেখাচ্ছি বন্ধুরা, প্রচন্ড ভারী সেট। এই জায়গাটা হয়েছে, এইখানে ওই 78XX সিরিজের আইসি ইউজ করে প্লাস মাইনাস ভোল্টেজ বার করা হয়েছে। তারপরে 3.3 ভোল্টেজ এখানে করা হয়েছে, 3.3 ভোল্টেজ ফর সিপিউর জন্য, এখানে যে সিপিইউ আছে। আর তারপর র্যামও আছে, তারপরে 5 ভোল্ট আছে, মাইনাস 12 ভোল্ট আছে, আর প্লাস 12 ভোল্ট আছে। তারপরে এগুলো আপনাকে সার্কিট দেখে বার করতে হবে। ফ্যানের, আমি কোনো এক্সটার্নাল কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করিনি। এই ফ্যানের ভোল্টেজ কোথা থেকে আসবে, এর ভোল্টেজ কোথা থেকে নেবেন, অথচ সেটার কোনো কিছু ক্ষতি হবে না, কোনো হামিং আসবে না, জিরো নয়েজলেস। ঠিক আছে বন্ধুরা, আর তো আপাতত কিছু মনে পড়ছে না। সেটটা রেডি হয়ে যাবে, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সেটটা রেডি হয়ে যাবে, এবং রেডি হয়ে গেলে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, সেই জন্যই আবার আসা। এর সামনে একটা কোনো ভালো সেট পেলেই, যে প্রসেসরটা দেখালাম সম্ভবত সেটারও ভিডিও করব, আপনাদের কাছে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সরস্বতী পূজায় আনন্দ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।